আজকে কোনো কথা হবে না, চলে যাব সরাসরি রান্নাতে। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। এখানে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। তো এটাকে ভাজার পরে এখন হচ্ছে আমি এই মুগ ডালের দিয়েই একটা রেসিপি তৈরি করব। মুগ ডাল নিয়ে নিয়েছি আধা কেজির মতো, মানে 500 গ্রাম। আর এখানে আমি চাল নিব হচ্ছে 3 পা। তো এখানে গুঁড়া চাল নিয়েছি। এখন আপনারা বুঝতে পারছেন যে এই রেসিপিটা কি হতে যাচ্ছে। তো আজকের সেরা রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি, যেটা পেঁয়াজ রসুন ছাড়া একদম ভোগের জন্য রান্না করা। তো কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এটা পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করব। দিয়ে দিয়েছি একটু জিরা ফোড়ন, তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এটাকে ভালো করে ভেজে নিব। ভাজার পরে যখন ঘ্রাণ বেরোবে দিয়ে দিয়েছি আদা বাটা। আদাটাকেও ভালো করে ভেজে নিব। এখন কিছুটা জিরা বাটা দিয়ে দিলাম। সবগুলো মশলাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে নারকেল কোড়া। প্রায় 1 মুঠের মতো নারকেল কোড়া দিয়েছি। নারকেলটা ভাজতে কিন্তু একটু টাইম লাগে। তো অনেকক্ষণ ধরেই কিন্তু নারকেলটাকে ভেজে নিব। নারকেল যখন মশলা টশলা সব ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছি সেটাই দিয়ে দেব। এখানে আমি ডাল আর চালের পরিমাণটা 3 পার মতো নিয়েছি চাল, আর হচ্ছে আধা কেজির মতো ডাল নিয়েছি। ডালটা কম চালের থেকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদের গুঁড়া, আর হচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পরে এটাকে কিন্তু ওই মশলার সাথে ভালো করে ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যখন চালটা হচ্ছে ভালো করে এটা ভাজা হবে এর মধ্যে দিয়ে দিব হালকা উষ্ণ গরম পানি। এই গরম জলটা দিব হচ্ছে, ঠান্ডা জল দিলে কিন্তু পোলাওটা অত ভালো হয় না। এই জন্য আমি পাশে কিন্তু এটাকে হালকা গরম করে নিয়েছি। এখন মাপ নিয়ে নিচ্ছি। হাতের 1 কর্প অনুযায়ী হচ্ছে আমি পানিটা দিব। আরেকটা সহজ উপায় আছে, যতটুকু পরিমাণে চাল ডাল তার দ্বিগুণ পরিমাণ জলটা আমরা ব্যবহার করব। আমি একটুখানি জল উঠিয়ে রেখেছি। এটাকে হচ্ছে আমি এটার সাথে গুঁড়া দুধ গুলে দিব, আর আপনারা চাইলে গরুর দুধটাও দিতে পারেন। দিয়ে দিয়েছি কতগুলা কাঁচামরিচ, আর হচ্ছে এখন গুঁড়া দুধটাকে গুলে এর মধ্যে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ রসুন ব্যবহার করব না, একদম সম্পূর্ণ নিরামিষ আমি ভোগের জন্য রান্না করব। দিয়ে দিয়েছি প্রায় 2 চামচের মতো চিনি এখানে। তো কিছুক্ষণ ঢেকে রাখলাম। দেখেন ফুটতে শুরু করে দিয়েছে। তো আবার নেড়ে দিচ্ছি, যেহেতু ডাল নিচে লেগে যেতে পারে, বারবার কিন্তু নেড়ে দিতে হবে। দিয়েছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া। কিছুক্ষণ নাড়ার পরে আবার হচ্ছে ঢেকে দিব। তো প্রায় 10-15 মিনিট পরে এই যে দেখেন ভালো করে চালটা কিন্তু ফুটে গিয়েছে। আর হচ্ছে এটাকে এখন কড়াইটা নামিয়ে আমি হচ্ছে রুটি করে যে তাওয়াটায় সেই তাওয়া বসিয়ে এখন এর উপরে দিয়ে দিব। কারণ আমি জালও দিতে পারছি না, আর নিচে কিন্তু পুড়ে যাবে, সেই জন্য আমি এটাই কাজটা করেছি। এখন একদম কয়লার যে তাপে সেই তাপে বসিয়ে রাখবো প্রায় 7-8 মিনিটের মতো। দেখেন খিচুড়িটা কতটা ঝরঝরে হবে। আমি এখন হচ্ছে উপরে সরিষার তেল দিয়ে দিব। যেহেতু সম্পূর্ণ রান্নাটাই আমি সরিষার তেলে করেছি এই জন্য আমি সরিষার তেলটাই দিলাম। চাইলে আপনারা এই পর্যায়ে ঘিও দিতে পারেন, ঘির একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখেন এটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে সুন্দর হয়েছে আপনি দেখেই বোঝা যাচ্ছে। তো খুব সহজেই কিন্তু একদম ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি ভুনা খিচুড়ির একটা রেসিপি। এই যে দেখেন আমি এখন ভোগের থালা সাজাবো। তো এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে হচ্ছে একটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো